সম্মানিত সভাপতি মঞ্চে ভূমিষ্ঠ আজকে এখানে যারা সমবেত হয়েছে আমাদের প্রাণ প্রিয় নেতা যারা রুকনুজ্জামান সরকার রুকন সাহেব মঞ্চে ভূমিষ্ঠ আছে কোতোয়ালি থানা বিএনপির সদস্য সচিব ফুলফুল ভাই মঞ্চে ভূমিষ্ঠ আছে শাহিন ভাই সহ কোতোয়ালি থানা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ সদস্যবৃন্দ এবং জেলা বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ সর্বোপরি আমার সামনে উপবিষ্ট আমাদের জাতীয়তাবাদী দল এনআরবি ইউনিয়নের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আমি সবাইকে জানাচ্ছি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অন্তিম শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী ও সহযোগিতা বন্ধুরা, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে হচ্ছে। এভাবে আমাদের কথা বলার দরকার ছিল না। আমরা মনে করেছিলাম বাংলাদেশের সর্বোচ্চ আমাদের কথা রাখবেন, আমাদের কথা রাখেন। এমন একটি নমিনেশন ময়মনসিংহ সদরের জন্য পাওয়া দেবেন, এই নমিনেশন নিয়ে কেউ কোনো বিতর্ক করতে পারবে না। আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে দু চারটি কথা বলতে চাচ্ছি। আমরা যদি আজকে নমিনেশন পেতাম, আমরা নমিনেশন পাওয়ার পরের দিন থেকে এই ময়মনসিংহের প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের নেতৃবৃন্দ এক যুগে থেকে উঠতে পারে। আমাদের দুঃখ থাকতে পারে, আমাদের আবেগ থাকতে পারে, কিন্তু দুঃখ আর আবেগের বশবর্তী হয়ে আমরা যদি কাজকর্ম করি তাহলে আমাদের দলের সাথে বেইমানি করা হবে। আমরা দলের সাথে বেইমানি করতে চাই। আমরা যিনি প্রার্থী আছেন ওনাকে অনুরোধ করব, যারা রুকনুজ্জামান সরকার এনআরবি ইউনিয়নের মানুষের অন্তরের ভিতরে হৃদয়ের ভিতরে যেভাবে স্থান করে নিয়েছেন সেইভাবে স্থান করতে আপনার অনেক সময় লাগবে। আমি বলি এনআরবি ইউনিয়নের 11টি সমাবেশ আপনি যদি রুকন সাহেবকে সাথে নিয়ে করতে না পারেন তাহলে আপনার রেজাল্ট ভিন্নতা হতে পারে। আপনি যদি রেজাল্ট ভালো করতে চান তাহলে 11টি ইউনিয়নের বিশেষ করে আমার ইউনিয়ন সম্পর্কে আমি বলতে চাই। আমার ইউনিয়নে 55,000 ভোটারের বসবাস, এর মধ্যে প্রায় 38,000 ভোট বিএনপির ভোটার। এই বিএনপি ভোটাররা রুকনুজ্জামান সরকারের অপেক্ষায় ছিল, কিন্তু তারা রুকনুজ্জামান সরকারকে পায় না। তারা আমি বলি আমার ইউনিয়নে এই রুকনুজ্জামান সরকারকে সাথে নিয়ে আপনি যদি একটি সমাবেশ না করতে পারেন তাহলে আমার ইউনিয়নের ভোটাররা আপনাকে সেই পরিমাণ ভোট দেবে না। আমি বলবো জিতলেন, সব কিছু ভুলে গিয়ে এখন নির্বাচনের শর্তে আমাদের জেলা বিএনপির সম্মানিত নেতাকে সাথে নিয়ে আপনি যদি কোতোয়ালি থানার 11টি ইউনিয়নে সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করতে না পারেন তাহলে আপনি ব্যর্থ হয়ে যাবেন। আর যদি নির্বাচন করতে পারেন আপনি বিপুল ভোটে এখানে জয়লাভ করবেন, সেটা আমার বিশ্বাস আছে। আমার ইউনিয়নের কথা আমি বলছিলাম,
সৌভাগ্য হয়েছিল আমি এই দলের শীষ মার্কায় নির্বাচন করেছিলাম, 2 বার নির্বাচিত হয়েছিলাম, কিন্তু এই আওয়ামী লীগ দুঃশাসনের কারণে আমি ক্ষমতায় বসতে পারি নাই। এইখানে অনেক বেইমানরাও কিন্তু দলে থাকে, দলের ভিতরে অনেক বেইমানও থাকে। আমরা কেউ দলের সাথে রুকনুজ্জামান সরকারের সাথে কোনোদিন বেইমানি করব না। রুকনুজ্জামান সরকার যে নির্দেশনা দেবে তার নির্দেশনা বেঁধে রেখে আমরা কেউ কর্মসূচি পরিচালনা করবো না। সেই আশাবাদ ব্যক্ত করে আমার সরকারকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সবাইকে আমাদের জাতীয়তাবাদ, সবাইকে ধন্যবাদ।